জীবনে কোনো কাজই সহজ না, সহজ করে নিতে হয়। কারণ বাঁচতে গেলে জীবনকে অনেক সহজেই মানিয়ে নিতে হয়, মেনে নিতে হয়। আমাদের মেয়েদেরই দুনিয়াতে এই একটাই কাজ যে সংসার জীবনে সব কিছু মেনে নিব, মানিয়ে নিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। প্রতিদিনের মতন একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা পানি করে এই তো একটু খেতা সেলাইতে বসছি। যেহেতু ঘরেই বসে থাকি, তাই ভাবলাম যে বাচ্চাদের কিছু খেতা এগুলি সেলাই, এগুলি অর্ডারই কাজ ছিল। তো বসে থাকলে তো রাজার বান্ডারও ফুরিয়ে যায়, তাই ভাবলাম যে বসে বসে এই কাজগুলি করি। আর এখানে এখন রান্না বান্না চড়িয়ে দিব। অনেকটাই খেতা শিলানো হয়ে গিয়েছে। আর এই তো এখানে আজকে নামিয়েছিলাম কবুতরের মাংস আর দেশি মুরগি ছিল, তো এগুলি সব আমার শাশুড়ি দিয়ে দিয়েছে। তো এখন আমি দেশি মুরগিটা রান্না করে ফেলবো। আদা রসুন হলুদ মরিচ লবণ সব কিছু একসাথে দিয়ে আমি সুন্দর করে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। একটু দিব গরম মশলার গুঁড়া, কারণ অনেক দিন ধরে গরম মশলার গুঁড়া ইউজ করি না। আর দেশি মুরগি তো একটু গরম মশলা ইউজ করলে হয়তো ভালো লাগবে, এজন্য দেশি মুরগিটাতে একটু গরম মশলা ইউজ করেছি। আর এখানে সব কিছু মশলা এক এক করে সুন্দর করে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তেল ওঠা পর্যন্ত এই তো তেল উঠে গিয়েছে। এখন এই তো দেশি মুরগিটা দিয়ে দিব। বেশি পিস না, মানে অল্প কয়টা ছিল, তো এগুলি রান্না করে ফেলবো। আর আলু দিব 4-5টা। যাই হোক, প্রথমে যেটা বলছিলাম, মানে কোনো কাজই সহজ না, সব কাজই মানে অনেকটাই কষ্ট, কিন্তু সহজ করে সব কিছু নিতে হয়। আমরা যদি সব কাজই যদি কঠিন মনে করে কোনো কাজই যদি নাই করি, তাহলে কিন্তু সেই কাজটা আর হবে না। আমরা মেয়ে মানুষ, সব কিছু মেনে নিয়ে মানিয়ে নিয়ে আমাদের কাজ। কারণ ছেলেরা তো বাইরে বাইরে থাকে, ওনারা কাজকর্ম করে, আর ঘর সংসারের দায়িত্ব কিন্তু মেয়েদের ওপরেই থাকে। তো অতএব যেটা কঠিন কাজ সেটা আমাদের সহজ করে নিতে হয়। এই যে দেখুন, এই প্ল্যাটফর্মে কাজ করতেছি, এতটাও কিন্তু ইজি না। অনেক দিন ধরেই ধৈর্য ধরে কাজ করতেছি, কিন্তু আমাদের কিন্তু এটা ইজিভাবে কাজ করতে হবে, যেহেতু এখানে কাজ করার ইচ্ছা আছে। আর এটা কিন্তু একটা সংসার, আর সন্তানের মতন করেই লালন পালন করেই বড় করতেছি, তাই এটাতে একটু ধৈর্য ধরে কাজ করতে হবে। তেমনি আমাদের সংসার জীবনটাও কিন্তু আমরা অনেকটাই ঝড় তুফান আসবে, তাও সংসারটাকে টিকিয়ে রাখতে হবে। এটা আমাদের কাজ, আমাদের মেয়েদের দায়িত্ব। যাই হোক, এখানে আমি তো কবুতরের মাংসটা হালকা একটু গরম মশলা আর হালকা একটু আদা বাটা, আর সাথে কিন্তু একটু মানে হলুদ দিয়ে সুন্দর করে ভালোভাবে কষিয়ে এই তো নিয়ে নিয়েছি। কারণ এটা ছেলেদের জন্য মানে রান্না করেছি, তাই একটু বেশি মশলা দিব না। তো এই তো পানি দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এখানে এই তো আমার মুরগি মাংস রান্নাটা হয়ে গিয়েছে। আজকে কিন্তু মুরগি মাংসটা খুবই মজা হয়েছিল। আর ঝোলটা একটু রেখেছি, কারণ দেশি মুরগির ঝোল কিন্তু ভালো লাগে। আর একটু গরম মশলা আর সাথে কিন্তু একটু জিরা ফাঁকি দিয়ে দিয়েছিলাম। আর এই তো এখন আমার কবুতরের মাংসটাও হয়ে গিয়েছে। কবুতরের মাংসটাও কিন্তু আমি একটু জিরা ফাঁকি দিয়ে দিব। জিরা ফাঁকি দিলে কিন্তু গ্রানটা দারুণ আসে। আর এই তো বেশি মশলা দিয়ে যেহেতু রান্না করিনি, ছেলেদের জন্য রান্না করি, তাই অল্প মশলা দিয়ে রান্না করলে ভালো লাগে। আর এটা কিন্তু আমার হাজব্যান্ড শিখিয়ে দিয়েছে রান্নাটা। এভাবে রান্না করবা, দেখবা খেতে কিন্তু দারুণ লাগবো। আমি কিন্তু কবুতরের মাংস কখনো রান্না করিনি, একবার রান্না করেছি, আর এই দ্বিতীয়বার রান্না করেছি। আর আমার একদমই পছন্দ না। আর কিছু ডাটা ছিল, এই ডাটাগুলো শুকিয়ে যাচ্ছিল, তো আজকে একটু শুটকি দিয়ে রান্না করলাম। যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন, ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন।